কারণ সে এতদিন চেয়েছিল যেভাবেই হোক তাকেই প্রধানমন্ত্রী হতে হবে। তাই সে নতুন ছলচাতুরির আশ্রয় নেয়। তখন সে পুরনো নিয়ম রীতি আর রাজবংশীয় গর্বের কথা তুলে ধরে, সবাইকে বোঝাতে চায় এই বাইরের ছেলে এখানে প্রধানমন্ত্রী হলে সেটা আমাদের পূর্বপুরুষদের অপমান হবে। এইসব কথা শুনে আশেপাশের অনেকেই দ্বিধায় পড়ে মাথা নিচু করে ফেলে, কিন্তু ইসুসা ঠিক তখনই মাটিতে রাখা এক আশ্চর্য কাঠির দিকে হাত বাড়ায়। সে বলে, এইটা কোনো সাধারণ ডান্ডা না, এই ডান্ডা দিয়ে আমি যখন খুশি আকাশে বৃষ্টি নামাতে পারি, আবার ইচ্ছেমতো বজ্রপাতও ঘটাতে পারি। আপনাদের কেউ যদি এ কাজ করতে পারে তাহলে ঠিক আছে, প্রধানমন্ত্রী আপনিই হন। এটা শুনে গুরু বলে, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি চাই ওই কাঠিটা। বর্ষা ডাকাটা তো আমি চাইলে এখনই করে দেখাতে পারি। এই বলে সে বাইরে বের হয়ে যায়। তখন বৃষ্টি পড়ছিল। সে মনের ভেতরে জানত কাঠিটা মোটেও সাধারণ কিছু না, বরং সেটা এমন এক ডিভাইস যেটা আকাশ থেকে বিদ্যুৎ আকর্ষণ করতে পারে। সে হাসিমুখে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে সেই কাঠির মতো দেখতে লাঠি নিয়ে বৃষ্টিতে নাচতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই আকাশের বজ্র তার উপর পড়তে থাকে একের পর এক। প্রথমে সে শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পরপর কয়েকবার বিদ্যুৎ স্পর্শে সে ছিটকে পড়ে যায়। এই দৃশ্য দেখে চারদিক স্তব্ধ হয়ে যায়। কেউ আর সাহস করে না ইসুসার বিরুদ্ধে কথা বলার। সবাই ইসুসাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয়। রানী হাসিমুখে ইসুসার দিকে তাকায়, আর ইসুসাও চোখে সম্মানের ছাপ নিয়ে মাথা নাড়ে। ঠিক তখনই একজন সৈন্য এসে জানায়, মহারানী, পাশের রাজ্য থেকে দূতেরা এসেছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের দরজায় প্রবেশ করে শক্তিশালী একদল মানুষ। তারা যুদ্ধের মতো গম্ভীর মুখে এগিয়ে আসে। তাদের নেতৃস্থানীয় একজন বলে, মহারানী, আপনি কি আমাদের পুরনো চুক্তি ভুলে গেছেন? আপনাদের প্রতিশ্রুতি এখনও আমরা স্মরণ করি। এই কথায় ইসুসা অবাক হয়ে মহারানীর দিকে তাকায়। রানী একটু থেমে বলে, অনেক বছর আগের কথা। তখন আমাদের রাজ্য আর ওদের মধ্যে পথ আর পানির ভাগ নিয়ে রক্তাক্ত যুদ্ধ লেগেই থাকত। পরে আমরা রাজারা মিলে ঠিক করি, এই ধ্বংসের পথ থেকে ফিরে এসে আমরা শান্তির পথে চলব, আর তাই চুক্তি হয়েছিল। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।